তারা কারা? যাদেরকে তাজিম করা, মুহাব্বত করা আল্লাহ উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছে। আমার নবী বলছেন আলীউন ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা, আলী ফাতেমা হাসান হুসাইন ওরাই আওলাদে রাসূল, ওদেরকে ভালোবাসা আমার আল্লাহ আমার উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছে। একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমিও মানুষ, আমার রাসূলও মানুষ। কথা ঠিক না? কথা ঠিক। রাসূল কি অন্য কিছু? মানুষ। আমার নবীর আপন চাচা হযরতে সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে ফাদাল, যাকে আমার নবী মা রাখতেন। কি রাখতেন? আমরা চাচিকে মা রাখি না? মেজো আম্মু, ছোট আম্মু এরকম বলি কি বলি না? বলি। আমার রাসূল বলছে আমার মা ছোটবেলায় তো চলে গেছে, আমি যার কাছে মায়ের আদর পেয়েছি উনি হচ্ছেন উম্মে ফাদাল। উনি রাত্রে ঘুমাচ্ছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন। এমন স্বপ্ন যেটা উনি বলতে ওনার কষ্ট হচ্ছে এবং উনি মনে করছে রাসূল যদি শুনে তাও কষ্ট পাবে। আসলেন নবীর দরবারে। সর্বপ্রথম স্বপ্নের কথা বলছে না, প্রথমে বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে ফাদাল আপনার চাচী, সর্বপ্রথম আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যান। তারপর বলছেন নবীরে রাআইতু ফিল মানাম, আমি ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার রাসূল বলেন ক্বালা মা হুয়া, বলো স্বপ্নটা কি? উনি বলেন শাদীদ, বড় ভয়ঙ্কর, বলা যাবে না। আমার রাসূল বলেন বলেন কোনো সমস্যা নাই। উনি বলেন বলতে আমার তাও কষ্ট হচ্ছে, আপনি শুনলে কষ্ট পাবেন। আমার রাসূল বলেন চাচি রে, আমি আপনাকে এই চোখ দিয়ে চাচি হিসেবে দেখি নাই, মা হিসেবে দেখেছি। মা ছেলেরে সবকিছু বলতে পারে, আপনি বলেন। তখন সাহস পাইয়া উম্মে ফাদল বলেন আমি গতকাল রাত্রে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের মধ্যে দেখছি আপনি রহমতুল লিল আলামিন, আপনার শরীর মুবারকের মাংস মুবারক কেটে গেছে, রক্তময় ওই মাংস জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে এটা আমার কুলে চলে এসেছে। ফি হিজরি, আমার কুলে চলে আসছে। এটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছে। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। এটা বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। অসংখ্য হাদিস গ্রন্থে আছে। উম্মে ফাদল বলেন কত ভয়ঙ্কর, আপনি নবীর শরীর মোবারক কেটে গেছে, কেটে যাওয়া মাংস জমিনে পড়ছে, কিন্তু জমিনে না পড়ে আমার কুলে এসে যাচ্ছে। আমার নবী শুনে হাসি দিয়েছেন। উম্মে ফাদল বলেন নবী গো, কত ভয়ঙ্কর স্বপ্ন আর আপনি শুনে হাসতেছেন। আমার রাসূল খায়ের, কে বলেছে ভয়ঙ্কর? আমি তো এর মধ্যে অনেক ভালো কিছু দেখতেছি। উম্মে ফাদল বলে কি ভালো? সে ফাতেমার ঘরে আওলাদ আসবে, এই আওলাদ ফাতেমার কুল থেকে অন্য কারো কুলে যাবে না, সর্বপ্রথম আমার চাচি উম্মে ফাদলের কুলে চলে যাবে। আমার শরীরের অংশ কেটে যাচ্ছে মানে হুসাইন সাধারণ কেউ নয়, আমার বডির অংশের নাম হুসাইন। এখন হুসাইন আসছে কোথায়? মা ফাতেমার ঘরে। আম্মা জান ফাতেমার কুল থেকে উম্মে ফাদল বলছেন সেদিন আমি সাক্ষী, আলীর কুলেও যাই নাই, রহমতুল লিল আলামিনের কুলেও যাই নাই, কারো কুলে যাই নাই, সর্বপ্রথম আমার কুলে এসেছে। আমি কুলে নেওয়ার পর ভাবলাম হুসাইনের দায়িত্ব হয়তো আল্লাহ আমাকে দিয়েছে। এরপর আমি যত্ন নেওয়া শুরু করছি। একদিন আমি নবীজির ঘরে এসে আমার কুল থেকে হুসাইনকে নবীর কুলে দিলাম। দেওয়ার সময় হাসতেছেন আমার রাসূল মিটিমিটি করে কুলে নিলেন। আমি একটু অমনোযোগী হইলাম, ইতিমধ্যে দেখতেছি আমার নবীর দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। কিরে, কুলে দিলাম হাসতেছে, কুলে নিলেন হাসতেছে, আমি একটু অমনোযোগী হইলাম, উনি দেখি কাঁদে। দিলাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার মা বাবা আপনার কদমে কুরবান। মা বালুকা, কি হয়েছে আপনার? আমার রাসূল বলেন আতানি জিবরিল, এখন জিবরিল এসে আমাকে সংবাদ দিয়েছে কিছু নামদারি উম্মত মুনাফিক কারবালার জমিনে আমার হুসাইনকে শহীদ করে দিবে। এখনো কোথায়? কুলে হুসাইন। মানুষ শহীদ হওয়ার পর শহীদ হয়, যখন আমরা বলি শহীদ নুরুল ইসলাম ফারুকী, কিন্তু শহীদ হওয়ার আগে বলছি কেন? তিনি নিজেও জানেন না শহীদ হবেন। শহীদ হওয়ার পরে মানুষ শহীদের আলোচনা করে। আমার নবী
হুসাইনকে কোলে নিয়ে হুসাইনের শাহাদাতে কারবালার আলোচনা শুরু করে দিয়েছে এবং হাতে কিছু মাটি বললেন উম্মে ফাদাল এটা জিবরিল দিছে কারবালার লাল মাটি এটা আমি উম্মে সালামাকে দিয়ে যাব এটা যদি রক্তে পরিণত হয়ে যায় সেদিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। তাহলে কথা বলার সময় সর্বপ্রথম বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি নবীর কদমে কোরবান। সিদ্দিক আকবর তাই বলে, ফারুক আজম তাই বলে, উসমান যুন্নুরাইন তা বলে, মাওলা আলীও তা বলে, আনসার মুহাজির তা বলে। ফারুক আজম riwayat করছে যেই নবীর কদমে কুল কায়নাত বলছে আমার মা বাবা আপনার কদমে কোরবান। আমি ওমর সাক্ষী, যখন আমার নবী আম্মা জান ফাতেমাকে দেখতেন তখন ডাক দিয়ে বলতেন ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা কুল কায়নাতের মা বাবা আমি নবীর কদমে কোরবান, আমি নবীর মা বাবা তুমি ফাতেমার কদমে কোরবান। যেই শব্দ মানুষ নবীর জন্য ইউজ করে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান, কুল কায়নাত যেটা বলে। আর সেই রাসূল আম্মা জান ফাতেমাকে দেখলে বলতেন ফাতেমা বিশ্ববাসী বলছে ওদের মা বাবা আমি নবীর কদমে কোরবান, আর আমি নবী বলছি ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা আমার মা আমি নবীর বাবা তোমার কদমে কোরবান। দামি না অদামি? আম্মা জান আয়েশা বলছেন আমি অবাক হয়ে গেছি। কি অবাক? বলছেন রসুল আমাদের সাথে বসা, সমগ্র বিবিগণ রসুলের দরবারে একজন গায়েব নাই, মানে অনুপস্থিত নাই। এখানে আয়েশাও আছে, এখানে উম্মে সালমাও আছে, সবাই আছে। সবাই যখন আছে দূরে দেখা যাচ্ছে আমার নবীর শাহজাদি ফাতেমাতুজ জাহরা আসতেছেন, যেই নবীর জন্য কুল কায়নাত দাঁড়িয়ে যায়। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে দেখে আমার নবী বসা থেকে দাঁড়িয়ে গেছে। কুল কায়নাত যার জন্য দাঁড়িয়ে যায়, উনি দাঁড়িয়ে আছে কার জন্য? আম্মা জান ফাতেমার জন্য। রাসূল উঠা থেকে দাঁড়িয়ে আম্মা জান ফাতেমাকে আনার জন্য হেঁটে গেলেন, হাত মুবারক ধরে বলছেন মারহাবা ইয়া ফাতেমা, হাত ধরে চুমু দিলেন। চুমু দিয়ে আমার নবী এনে যেখানে রাসূল বসতেন আম্মা জান ফাতেমাকে সেখানে বসিয়ে দিয়েছেন। তারপর বলছেন ফাতেমা আমি বিশ্ববাসীকে জানিয়ে দিলাম ফাতেমা আমার একটি টুকরা, আমার অংশ। ফাতেমা যার উপর রাজি আমি নবী তার উপর রাজি, ফাতেমা যার উপর নারাজ আমি নবী তার উপর নারাজ। এটার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দামি না অদামি? বেশি না বেশি? এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করেন, পাঞ্জাতনের কথা বলছে এবং বলতে গেলে আমার কথা শেষ হবে না। আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য মানুষ বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, কিন্তু মাওলা আলী পাঠাচ্ছে না। ভয় উনি কাজ করতেছেন মাঠে। সৈয়দুনা সিদ্দিক আকবর যাচ্ছেন। সিদ্দিক আকবর মাওলা আলীরে দেখে বললেন ইয়া আলী রে, সবাই তো ফাতেমাতুজ জাহরাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, তুমি কি পাঠিয়েছো? আলী বললেন না। কেন? বলছে কত যোগ্য মানুষ প্রস্তাব দিয়েছে নবীর নূরটা গড়ে নিয়ে যাবে, আমি আলী কি যোগ্য হয়েছি? সিদ্দিক আকবর বলে দিয়ে তো দেখো, কারণ ফাতেমার বিয়ের প্রস্তাব জমিন থেকে হবে না, ফাতেমার বিয়ের প্রস্তাব তো আরশে মুআল্লা থেকে। মাওলা আলী বলেন আমি সিদ্দিক আকবরের পরামর্শে। কার পরামর্শে? সিদ্দিক আকবরের পরামর্শে দয়াল নবীর হুজরায় ফাতেমাতুজ জাহরার বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। দুই একদিন পরে মিটিং বসলো। আমার রাসূল বলেন ফাতেমার বিয়ের সিদ্ধান্ত আমি নিতে পারবো না, আমার আল্লাহ সিদ্ধান্ত যেটা দিবে সেটাই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমরা প্রস্তাব পাঠিয়েছো, সবার প্রস্তাব যোগ্য, এতে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে মালিক আমাকে ওহী পাঠিয়েছে ফাতেমাতুজ জাহরার বিয়ে আলীর সাথে দিতে হবে।
তাহলে বিয়েটাও করাচ্ছেন কে? মাওলা আলী। উনি কে? এটাও তো শুনেন। আমরা যখন বলি সাহাবায়ে কেরামের নাম তখন বলি রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যখনই বলি হযরতে আলী মুখ দিয়ে বের হয় কাররামাল্লাহু ওয়াজহা। কথা ঠিক। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেও হবে, কিন্তু আমরা যখন বলি মাওলা আলী অটোমেটিক জবান দিয়ে বের হয় কাররামাল্লাহু ওয়াজহা, যার চেহারা মাওলা সম্মানিত করেছেন, কাররামাল্লাহু ওয়াজহা, অন্য কারো বের হয় না। আফদলিয়তে সৈয়দুনা সিদ্দিক আকবর, এটা অস্বীকার করা যাবে না। খেলাফতে ফারুক আযমকে মানতে হবে, উসমান যুন নুরাইনকে মানতে হবে, অস্বীকার করা যাবে না। কিন্তু মাওলা আলী বললে অটোমেটিক জবান দিয়ে বের হচ্ছে কাররামাল্লাহু ওয়াজহা। কেন সবাই জন্ম নেয় হয়তো ঘরে, হয়তো বাজারে, হয়তো হসপিটালে, হয়তো বা কোন একটা জায়গায়, কিন্তু আলী কারণ ঘরে জন্ম নেয় নাই, আলী মাওলার ঘরে জন্ম নিয়েছে। আলী বাইতুল্লাহ জন্ম নিয়েছেন। সবাই জন্ম নেয় বাবার ঘরে, চাচার ঘরে, মামার ঘরে, বা মার ঘরে, বা হসপিটালে। আলী দুনিয়ার কারো ঘরে জন্ম নেয় নাই, আলী তো জন্ম নিয়েছে মাওলার ঘরে। আসলেন কোথায়? কাবায়। মা বলে আলী বিশ্ব আসে কাবার তাওয়াফ করতে, তুমি এসে গেছো কাবার ভিতরে। ভাগ্যবান তোমার তাকদীরের উপর সালাম আলী। উনজুর ইলাল কাবা। মানুষ বাইরের গিলাফ দেখে সাত মিটায়, তুমি ভেতর দেখে সাত মিটাও। চোখ খোলে না। আলীর বাবা আবু তালেব আসলেন, ডাক দিয়ে বলেন মারহাবান ইয়া বুনাইয়া, ওহে আলী তোমার তাকদীরের উপর সালাম। সবাই আসে কাবা দেখতে, আজ মনে হচ্ছে কাবা দেখতে চাই আলী রে। আলী চোখ খোলো, আলী চোখ খোলে না। ফুফি আসে, মামি আসে, আলী চোখ খোলো, আলী চোখ খোলে না। পুরা মক্কায় অ্যালাউন্স হয়ে গেছে আবু তালেবের ঘরে একটা ছেলে এসেছে আলী কাবার ভেতরে, কিন্তু অন্ধ, চোখ তো খোলে না। আমার নবী নিউজ পেয়েছে, দিলেন দর কাবার ভেতর ঢুকে বলছে আলী রে উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। মাওলা আলী চোখ খুলে কামলিওয়ালার দিকে তাকিয়ে সবাইকে জানিয়ে দিতে চায়, সবাই দেখতে চায় কাবা। আলী এসেছে কাবার ভেতরে, কাবা দেখতে চায় না, সর্বপ্রথম কাবা আমার কামলিওয়ালারা দেখতে চায়। আলী এসে হয়ে গেছে কাররামাল্লাহু। বসে ওই চেহারা তো তাকবীরওয়ালা এসেছে আল্লাহর ঘরে, দেখেছে হাবিবুল্লাহ। দেখেছে কারে? দামি না অদামি? সেদিন থেকে মানুষ বলে কাররামাল্লাহু ওয়াজহা। যদি কোনো সম্মানময় চেহারা দেখতে চাও আলীরে দেখো। কাবা আলীর দিকে তাকিয়ে আছে, আলী কাবার দিকে তাকিয়ে। চেহারাটা বরকতওয়ালা। রাসূল যখন মদিনায় বিভিন্ন যুদ্ধে যেতেন, তখন মাওলা আলীকে ছোট ছোট বাচ্চা, মহিলা, মুরব্বীদের প্রতিনিধি বানায়া চলে যেতেন। কোথা? যুদ্ধে। তো মাওলা আলী ডাক দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, সবাইরে সাথে নিয়ে যাচ্ছেন, আমি আলীরে রাখি দিয়ে যাচ্ছেন, আমার জিহাদে তা আমার রাসূল মদিনায় আসলেন, বললেন অমুক অমুক ভাই হয়ে যাও, অমুক অমুক ভাই হয়ে যাও। আলীরে কারো ভাই বানাই নাই। আলী বলেন যুদ্ধের ময়দানেও আমারে মদিনায় রেখে দিয়ে যান। সবাইরে ভাই বানালেন, আমারে তো ভাই বানালেন না কারো। আমার রাসূল বলে আলী তোমারে কার ভাই বানাবো? মুসার কাছে হারুন যেরকম, আমি নবীর কাছে আলী তো সেই রকম। আলী দুনিয়ার কারো ভাই হবে না, আলী তো মুস্তাফার ভাই হয়ে গেছে।
এটার নাম কি? আর কোন নদীকে নাই? আহলে বাইতের কথা বললে কেউ শিয়া হয়? সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করলে শিয়া হয়। মনে রাখবেন, সেজন্য ইমাম শাফিকে সেই জামানায় আহলে বাইতের শান বলার কারণে শিয়া বলেছিল। তো উনি বলছিলেন যদি আহলে বাইতের শান বললে শিয়া হয়, আমি ইমাম শাফি বড় শিয়া। কেন? কারণ আহলে বাইত শিয়াদের নয়, আহলে বাইত সুন্নিদের। সাহাবায়ে কেরাম খারিজের নয়, সাহাবায়ে কেরাম সুন্নিদের। সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান ও যুন্নুরাইনকে আমরা খারিজের কাছে দেই নাই, ওনারাও সুন্নিদের। মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, হাসানাইন কারিমাইন, ওনাদেরকে আমরা শিয়াদের কাছে দেই নাই, ওনারাও সুন্নিদের। বাদ দেওয়ার কোন সুযোগ আছে? সেই জন্য আহলে বাইতের তাজিম ঈমানের অংশ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলা আলী রে বলছে তোমার আবার দুনিয়ায় কারবাই না। মুসার কাছে হারুন যেরকম, আমার কাছে আলী আমার ভাই। আলী যখন আমার ভাই, আলী আবার দুনিয়ায় কারবাই হবে। বলছে আমি তোমাকে মদিনায় রেখে যাচ্ছি, মানে আমি নবীর প্রতিনিধি রেখে যাচ্ছি। আলী এটাকে তুমি কান্নাকাটির কারণ বানাইও না। হ্যাঁ, আমার পরে নবী হওয়ার কোন সুযোগ নাই, সেজন্য আলী তুমি সাহাবী হয়ে থাকবে, কিন্তু নবী হওয়ার কোন সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, হারুন যেরকম নবী হয়েছে, আলী তুমি সেরকম নবী হয়ে যাইবে। এটার নাম মাওলা আলী। দুইজনের শাদী হয়ে গেছে। এখন দুইজনের কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। বুঝেন আমার কথা? আমরা ছেলে, আমরা কি ছেলেদের ডেইলি কয় ওয়াক্ত নামাজ ফরজ? বালে খাওয়া থেকে মরণ পর্যন্ত কয় ওয়াক্ত? মাঝখানে কি রবিবারে ছুটি আছে? শুক্রবারে আছে? মাসে 30 দিন নামাজ পড়া লাগবে। 2 মাসে 60 দিন নামাজ পড়া, বছরে 365 দিন নামাজ পড়া। একদিনও ছুটি নেই। আল্লাহর কাছে দাঁড়াইতে না বললে বসে না বললে শুয়ে, যদি ইশারায় না পারিস অন্তত ব্রেন দিয়ে পড়, এরপরেও নামাজ মাফ। এটা হচ্ছে ছেলেদের বিধান। কাদের বিধান? কিন্তু আমাদের মা বোনের বিধান আলাদা। ওনারা মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন একটা বিশেষ মুহূর্তে তাকে আল্লাহ বলে, ওই সময়ে মা জাতির কষ্ট হয়, আমি আল্লাহ এই মাসে 3, 5, 7 দিন যেই সময়টা ওনাদের কষ্ট হয়, ওই সময়ের নামাজ মাফ করে দিয়েছে। নামাজ আর কাজা করা লাগবে না। রোজা কাজা করতে হবে যদি বছরে একবার, কিন্তু নামাজ কাজা করার কোন কি নাই, বিধান। এখন আসেন সেটা মা হাওয়া থেকে রাবিয়া বসরি হয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল নারীর হুকুম একরকম। কেউ মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, কেউ 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে না, কেউ 1 বছরে 365 দিন নামাজ পড়তে পারে না। কেন? ওনার মাসিক ঋতু নামক একটা সমস্যায় থাকেন বিদায়। আল্লাহ বলেন না পাক হালতে থাকেন বিদায়, কষ্টের সময়ে থাকেন বিদায়। আমি রহমান নামাজ কি করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এখন আল্লাহরে ডাক দিয়ে বলেন মাবুদ রে, ছেলেও মানুষ মেয়েও মানুষ, ওরা মাসে 3 দিন 5 দিন নামাজ মাফ কেন? ওদের মাসিক ঋতু আছে বিদায় নামাজ মাফ। তো মাসিক ঋতু দিয়ে কি হয়? কোরআন আর বিজ্ঞান বলছে এই মাসিক ঋতু তোমাদের জন্য বড় নিয়ামত। কেন? ছেলে সন্তান জন্ম দেয় না, মেয়ে সন্তান জন্ম দেয়। সন্তান যখন পেটে আসে মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। কারণ কি? ওই মাসিক ঋতুর রক্ত দিয়ে তোমাদের বডি বানানো হয়। তোমাদের কি বানানো হয়? তাহলে এটা বিজ্ঞানও বলছে, কোরআনও বলছে। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নাই। তাহলে যার মাসিক ঋতু আছে তার সন্তান আছে, যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান। এখন আসেন মাওলা আলী আর আম্মা জান ফাতেমাতুজ জাহরা শাদী হয়ে গেছে, সন্তান হচ্ছে হাসান, সন্তান হচ্ছে হুসাইন। বিশ্বের মধ্যে এমন কোন নারী নাই যিনি মাসে 30 দিন নামাজ পড়ে, 2 মাসে 7 দিন নামাজ পড়ে, বছরে 365 দিন নামাজ পড়ে। কিন্তু ইতিহাসে এক মহিয়াসী রানী আছে যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 7 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে। ইন্তেকালের মুহূর্তে নামাজ যাওয়া দূরের কথা, যার জীবনে ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে নামাজ বাদ যাওয়া দূরের কথা। কি হয় না?
তাহলে কেন সব মেয়েদের নামাজ তো বাদ যায়, আমার মা আপনার মা ফাতেমাতুজ জাহরার নামাজ বাদ যায় নাই কেন? শরীয়ত বলছে আম্মা জান ফাতেমাতুজ জাহরা আমার নবীর শাহজাদির মাসিক ঋতু ছিল না, উনি অপবিত্র হতেন না, অপবিত্র যেহেতু হতেন না ওনার উপর নামাজের হুকুম রয়ে গেছে, সেই জন্য ওনার জীবনে নামাজ কখনো কাজা। এখন আসেন বিজ্ঞান আর কোরআন মিলান, যার মাসিক ঋতু হয় না তার কোনো সন্তান হয় না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান এসে গেছে, হুসাইন এসে গেছে, মাসিক ঋতু না থাকলে সন্তান তো হবে না, হাসান হুসাইন আসলো কেমনে? সেইটার উত্তর মুফাসসিরে স্তব্ধ হয়ে গেছে, বিজ্ঞানী থেমে গেছে, 1400 বছর চলে গেছে, কেউ উত্তর বের করতে পারে নাই। 1400 শতাব্দীর মুজাদ্দিদ বেরেলির সাটাইতে বসে আছে, বিজ্ঞানী বলছে 4 মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই, মুফাসসির বলছে 4 মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। ফাতেমার আলীর ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? আমার আপনার ইমাম আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে বিজ্ঞানের চোখ বন্ধ করে, এশকের চোখ খুলে দেয়, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হি আইনে নূর সব কারামা নূর কা। হাবিব আপনি নূর, এটা অনেক দূরের কথা, হাসনাইনে করিমাইন নূর, আম্মা জান ফাতেমা নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। আহলে বাইতের শানকে শিয়া থেকে শিখতে হবে। আমার আলা হযরতের চেয়ে বেশি শানকে বলতে পারে? শিয়ার কাছে কিসের ঠিকাদারি? আমার মাওলা আলীকে চিনার জন্য কোন নাপাক শিয়ার কাছে যাইতে হবে না, আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে চিনার জন্য কোন লম্পট শিয়ার কাছে যেতে হবে না, হাসনাইনে কারিমাইনের মুহাব্বত পাওয়ার জন্য কোন লম্পট চরিত্রহীন শিয়াদের কাছে যেতে হবে না। আমার আলা হযরত একলাই যথেষ্ট আছে, একলাই যথেষ্ট। আলা হযরতের মতো জবানকে দিতে পারবে? এই উত্তর কেউ দিতে পারবে? কোন শিয়া দিয়েছে? আজকে যে প্রেমিক সেজেছে হাসনাইনে কারিমাইন কিভাবে আসছে, এই উত্তর কোন শিয়া দিয়েছে? আমার আলা হযরত দিয়েছে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হি আইনে নূর সব গরানা নূর কা। হাসনাইন আপনাদের উপর সালাম, আরে রাসূল নূর, এটা অনেক দূর কি বাত, আপনারাও নূর, আপনাদের মাও নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। এরকম ব্যাখ্যা এই জমিনে কেউ দিতে পারবে? সম্ভব? আপনি ওইদিকে কেন দৌড়তেছেন? ওরা তো আপনাদেরকে বিয়াদবি শিখায়, কখনো আহলে বাইতের নাম দিয়ে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, কখনো সাহাবায়ে কেরামের তাজিম নিয়ে আহলে বাইতের শানে বিয়াদবি করে। বিয়াদবের কাছে কিসের ইশক? আদবের কাছে তো ইশক পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেই জন্য আহলে বাইতের শান কারো থেকে শিখতে হবে না, আমাদের উলামায়ে আহলে সুন্নাত যথেষ্ট। ইমাম আযম আবু হানিফা যথেষ্ট, ইমাম শাফি যথেষ্ট, ইমাম মালিক যথেষ্ট, ইমাম হাম্বলি যথেষ্ট, আমার গাউসে পাক যথেষ্ট, আমার খাজায়ে আজমির যথেষ্ট। বাইরে নতুন করে কি শিখবে? আমার খাজায়ে আজমিরের চেয়ে বড় আহলে বাইতের প্রেমিকার কে আছে? বলতেছেন শাহ আস্তে হুসাইন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন বানা আস্তে হুসাইন। তারপর বলছেন সেরদে নাদা দস ইয়াজিদ হক কে বিনা লা ইলাহা আস্তে হুসাইন। এর চেয়ে বড় আহলে বাইতের শান আপনি কোত্থেকে বের করবেন? কথা ঠিক না? সেই জন্য ওদিক সেদিকে যাইয়েন না, ওরা বেয়াদবি শিখাবে, কিন্তু আমার খাজাত দরবারে দেখলে আদব শিখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার কথার মধ্যে কোনো ভুল আছে? আমি আয়াতে তফসিরের এখনো গিয়ে ইমামে হাসান হোসাইন চলে আসছে। কে চলে আসছে? আয়াতে তফসিরের আলোকে তফসির ইমাম হাসান হোসাইন দুনিয়াতে চলে আসছে। আযান অনেক আগে থেকে চলছে। কখনো সৈয়দুনা বেলাল আযান দেয়, কখনো কাব বিন জুহাইর আযান দেয়, কখনো হাসান বিন সাবেত আযান দেয়, কখনো সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী আযান দেয়। আমার নবীর সিরাতে আমার
রাসূল কখনো আযান দেয় নাই? মাওলা আলী বলছে যখন আমার আর ফাতেমার ঘরে হাসনাইনে করিমাইন আসছে, আমার কামলিওয়ালা ঢুকে বলে আযান কেউ দিবে না। মাওলা আলী বলেন আমি অবাক হয়ে গেছি, বেলালও দিবে না, কাব বিন জুহাইরও দিবে না, হাসান বিন সাবিতও দিবে না, সিদ্দিক, ওমর ফারুক, যুন্নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ দিবে না। ইয়া রাসূলুল্লাহ আযান কে দিবে? আমার রাসূল বলে আমি নিজে দিব, আমি নবী নিজে দিব। ওই হাসনাইনের কান মোবারকে সালাম, যে কান দুনিয়াতে এসে সর্বপ্রথম রহমতুল লিল আলামিনের আযান শুনে ডান কানে একটা আযান দিয়ে দিয়েছেন, বাম কানে একটা ইকামত দিয়ে দিয়েছেন। আযান ইকামত যখন শেষ, আমার রাসূল চলে গেছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন আমি আর ফাতেমা মিলে বাচ্চার নাম রেখে দিয়েছি, একটার নাম রাখছি হামজা, আরেকটার নাম রাখছি জাফর। আমার রাসূলের কানে চলে গেছে। আমার নবী বলেন ইমিডিয়েটলি ইমার্জেন্সি আলীর আসতে বলো। মাওলা আলী বলে গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, রাসূল তলব করেছে, আর দেরি করি নাই, কাজ ফেলে দৌড় দিয়েছি নবীর দরবারে, ডাক দিয়ে বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীরে আলী হাজির হয়েছে। আমার রাসূল বলেন আলী বাচ্চাদের নাম কি রেখে দিয়েছো? মাওলা আলী বললেন নবী গো আপনি বলেছেন মা বাবার অধিকার হচ্ছে সন্তানের ভালো নাম রাখা, সেই জন্য আমি আর ফাতেমা মিলে বড়টার নাম হামজা রাখলাম, ছোটটার নাম জাফর রাখলাম। আমার রাসূল বলেন কেটে দাও। আলী বললেন কেটে দিলাম। আমার রাসূল যেটা বলবে সেটা হবে। আবার নবী বলে আমিও নাম রাখবো না। আলী বলে এটা কিরকম কথা, নাম ছাড়া কেমনে থাকবে? আমার রাসূল হাসি দিয়ে বলে আলী যারা দুনিয়াতে আসলে আযান দে রহমতুল লিল আলামিন, রব্বে করিম ডাক দিয়ে বলে মাহবুব নবী নাম রাখবে স্বয়ং রব্বুল আলামিন, নাম রাখবে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ রাখবো। বস বড়টার নাম হাসান, ছোটটার নাম হুসাইন, জান্নাত থেকে দিয়ে দিছে। নাম রাখছে কে? রব্বুল, আযান দিছে কে? রহমতুল লিল। এখন বড় হচ্ছে। আমার রাসূল বলেন বাচ্চা তো বড় হয় কখনো জমিনে, কখনো বিছানায়, কখনো বালিশে, কখনো খেলার মাঠে হাসনাইনে করিমাইন ঘুমাবে। আমার রাসূল বলেন ফাতেমা কোনো বালিশে হাসনাইনকে ঘুমাতে দিও না। আমার নবী নিজে বক্ষ মোবারক বালিশ বানায়া ডানে হাসান রে বামে হুসাইন রে ঘুম পড়াচ্ছে। দুইজন বড় হয়ে বলছে নানা জান আমরা খেলা করব। আমার রাসূল বলেন কোন মাঠে তোমাদেরকে দিয়ে দিব? আমি নবী শুয়ে গেলাম, পেট মোবারককে স্টেডিয়াম বানায়া দিলাম। হাসান হুসাইন আমার পেটে খেলতে থাকো। দুইজন নবীর পেটে খেলতে লাগলেন। কিছুদিন পরে এসে বললেন নবী গো গাড়িতে চড়বো। আমার নবী বলে কোন গাড়িতে তোমাদেরকে তুলবো? পড়ে গেলে তো ব্যথা পাবা। ডানে হাসানকে নিয়ে নিয়েছে, বামে হুসাইনকে নিয়ে নিয়েছে। দুইজনকে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরায়া ঘুরায়া বলছেন দেখো আমি নবী গাড়ি হয়েছি, আমার হাসান হুসাইন যাত্রী হয়ে গেছে। ফারুক আজম বলে আমি দেখে অবাক হয়ে গেছি। যেই নবীর শরীর মোবারকে মশা বসে নাই, যেই নবীর শরীরে মাছি বসে নাই, সেই নবীর ডান কাঁধে হাসান বসে আছে, হুসাইন বসে আছে। হযরত ফারুক আজম প্রশংসা করছেন কত ভাগ্যবান, কত ভাগ্যবান আমার রাসূলের শরীর মোবারক উঠে এসেছে। আমার রাসূল বললেন ওমর কার প্রশংসা করেছো? নবী গো আপনার প্রশংসা করেছি। আমার রাসূল বলেন আমি রাজি হই নাই। যদি তুমি বলতেন নেকমাল ফারেসান, আমার হাসান হুসাইনের যদি প্রশংসা করতা আমি নবী ওমর তোমার উপর রাজি হয়ে যেতাম। আমার রাসূল বললেন ওমর আমি বেশি ভালোবাসি। ওমর বললেন আমি বুঝে গেছি আমার নবী যাদেরকে বেশি ভালোবাসে তারা হাসনাইনে করিমাইন। আজকে ফারুক আজমের সাথে আওলাদের রাসূলের সাথে বিরোধ বাজাইতে চায়। হুসাইন যখন আসতে বড় তখন ফারুক আজম খলিফা হয়ে গেছে, মোটামুটি বড় হয়ে গেছে হুসাইন। হুসাইনের প্রিয় বন্ধুর নাম আব্দুল্লাহ ইবনে ওমর, খলিফার ছেলে। দুইজন খেলতেছে, খেলতে খেলতে ক্ষুধা লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন হুসাইন আপনি নবীর আওলাদ, আপনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি খেজুর গাছে উঠবো, খেজুর পারবো, একটা আমার একটা আপনার। হুসাইন পিঠ নিচে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর খেজুর পারছে, একটা নিজে খায়, একটা হুসাইনকে দেয়। হঠাৎ খেয়াল না করে একটা পৌঁছা খেজুর নিচে পড়ে গেছে। হুসাইন যখন দৌড়লেন, এটা তো শাহিন শাইখ কারবালা, এটা তো ইমামুস শুহাদা, মাথা একটু গরম, খারাপ খেজুর দিকে বলছে
গোলামের ছেলে গোলাম, ভালোটা নিজে নিস, খারাপটা আমারে দেশ দেশ বলতেছেন। ইমাম হোসেন আব্দুল্লাহ ইবনে ওমরের মাথা ধরে গেছে, আমি তো খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমি তো আমিরুল মুমিনিনের ছেলে, আমারে বলে গোলাম ইবনে গোলাম, গাছ থেকে নেমে গেছে, তোমার সাথে খেলবো না, আজকে আমি বিচার দিব আমার বাবার কাছে। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়ায়া ফারুক আজমের দরবারে আসলেন, ডাক দিয়ে বলেন, বাবা আজকে সন্তান হিসেবে আসি নাই, আজ মদিনার নাগরিক হিসেবে বিচার নিয়ে এসেছি। ফারুক আজম বলে, তাহলে তো শুনতে হবে, বলো কি বিচার? আমি আর হুসাইন খেলতেছিলাম, তারপর আমাদের খিদা লেগে গেছে, খেজুর গাছে উঠলাম, একটা খেজুর আমি খাই, একটা খেজুর হুসাইনে খায়, আমার অখেয়াল বশত, আমার খেয়াল ছিল না, একটা ভালো খারাপ খেজুর হুসাইনের হাতে চলে যায়, হুসাইন গরম হইয়া আমারে বলে, গোলামের ছেলে গোলাম, আমি আমিরুল মুমিনিনের ছেলে, খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমারে গোলামের ছেলে গোলাম ডাকছে। আমার ওমর ফারুক বলে, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি কি সত্যি বলছো? হ্যাঁ। হুসাইন কি বলেছে? হ্যাঁ। তুমি কি বাস্তবে শুনেছো? হ্যাঁ। বাবা এটা বিচার করতে হবে। ফারুক আজম বলে, কেমনে বিচার করি? আপনি হুসাইনকে ডাকেন। আমি তো এমনি ডাকতে পারবো না, তাহলে কেমনে বিচার? আগামী জুমার দিন যখন মসজিদে মুসল্লি থাকবে, সবার সামনে এই বিচারের রায় দেওয়া হবে। এটা গোপনে বিচার করা যাবে? এটা হুসাইনের বিচার, হুসাইনের বিচার গোপনে করার কোন সুযোগ? জুমার দিন চলে আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর 10টা বাজে মসজিদে চলে গেছে, ছোট ছেলে তো বলছে, আজকে বিচার হবে কার? হুসাইনের। হুসাইনও জুব্বা পরে গোসল করে চলে আসছেন মসজিদে। যখন সবাই এসে গেছে, আযান যখন হয়ে গেছে, ফারুক আজম মিম্বরে উঠে খুতবা দিবে, আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলেন, খুতবার আগে বিচার করতে হবে। আমার ফারুক ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর মনে রেখে দিয়েছো যে জুমার দিন বিচার করবে বলেছিলাম? হ্যাঁ বাবা, আজকে বিচার করার কথা, বিচার করতে হবে। তখন সাহাবায়ে কেরামকে বলছেন, একটু অপেক্ষা করেন, ওমর একটা বিচার নিয়ে এসেছে, এই বিচারটা করতে হবে, তবে এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলো কি হয়েছে? আমি আর হুসাইন খেলছিলাম, আমি খেজুর গাছে উঠছি, খেজুর পাঠিতে গিয়ে একটা খারাপ খেজুর হুসাইনের গায়ে পড়েছে, হুসাইন রাগ করে বলেছে, গোলামের ছেলে গোলাম, ভালোটা তুমি নাও, খারাপটা আমারে দাও। সেই কথা বলেছে হুসাইন। তখন ফারুক আজম ডাক দিয়ে বললেন, কমিয়া হুসাইন, হুসাইন একটু দাঁড়ান, আব্দুল্লাহ ইবনে ওমর যে বলছে আপনি নাকি তার গোলামের ছেলে গোলাম বলেছেন, এটা কি ঠিক? হুসাইন বলে, হ্যাঁ ঠিক, আমি গোলামের ছেলে গোলাম বলেছি। ফারুক আজম বলে, আমার বুঝে আসে নাই, একটু বুঝাইয়া বলেন না, আপনি হচ্ছেন আমার নবীর গোলাম, এই গোলাম থেকে যে ছেলে জন্ম নিছে এটা গোলামের ছেলে গোলাম, সেই জন্য বলেছি গোলামের ছেলে গোলাম। ফারুক আজম দেরি করে নাই, খাতার কলম নিয়ে বলছে, হুসাইন রে একটু লিখে দেন কামলিওয়ালা নবীর গোলামের নাম ওমর ইবনুল খাত্তাব, সেখান থেকে একটা ছেলে বের হয়েছে, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, সে গোলামের ছেলে গোলাম, লিখে একটু স্বাক্ষর করে দেন। ইমাম হুসাইন লিখতেছেন, ওমর ইবনুল খাত্তাব উনি আমার নানা জান রহমাতুল লিল আলামিনের গোলাম, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ছেলে হওয়ার কারণে গোলামের ছেলে গোলাম, সাক্ষী হিসেবে আমি হুসাইন ইবনে আলী স্বাক্ষর করে দিলাম। হযরত ফারুক আজমের চোখের পানি বের হয়ে গেছে, দিয়ে বলেন, বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রেখো, আমি যেদিন মারা যাব সবার সামনে নসিহত করে গেলাম, হুসাইনের এই কাগজটা আমার কাফনের ভেতর দিয়ে দিবা। আমি অন্ধকার কবরে যখন আমার নবী চলে আসবে, আমার নবীরে বলবো, নবী গো, আমি ওমর কিছু আনতে পারি নাই, তবে হুসাইনের গোলামিয়তের সার্টিফিকেট নিয়ে এসেছি। আমি হুসাইনের সার্টিফিকেট নিয়ে আসছি। হুসাইন বলেছে, আমি নবীর গোলাম। আমি কার গোলাম? এটা হুসাইন বলেছে, লিখিত আছে নবী গো, আমি নিয়ে আসছি আপনার কাছে, এটা আমার বড় পাওনা। কেমন আহলে বাইতের প্রতি মহব্বত ছিল, আছে কারা গালি দে, কেমন মহব্বত ছিল। ফারুক আজম বলছেন, এটা আমার নাজাতের ওসিলা, হুসাইনের লেখা, এটা আমার কিসের ওসিলা? নাজাতের ওসিলা। আপনি আমি কোথা? ফারুক আজম প্রশংসা করছেন, দয়াল নবী, আমার নবী বলেন, নেমাল ফারিস হাসান হুসাইনের প্রশংসা করো, আমি খুশি হয়ে যাব। ওমর বলেন, খুব বেশি ভালোবাসে, রহমাতুল লিল আলামিন।
সেই জন্য ফারুক আজম যেখানে দেখতেন হাসনাইন করিমাইনকে আগে কাঁধে নিয়ে নিতেন, কারণ রসুল ভালোবাসে, রসুল যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে। যখন আমার রসুলের কাছে আবার আসলেন হুসাইন, এসে বললেন নানা যান গোড়ায় চড়বো। আমার নবী বলে মদিনার কোন গোড়ায় তোমাদেরকে তুলবো? পড়ে গেলে তো ব্যথা পাবা, ব্যথা পাইলে আমি নবী সইতে পারবো না। আমার রসুল নিজে গোড়া হয়ে গেছে, হুসাইন বসে গেছে, হাসান বসে গেছে। হুসাইন ডাক দিয়ে বললেন নবী গো, মদিনার গোড়ার লাগাম আছে, আমার লাগাম ধরে যদি বলি যা গোড়া যায়, এটা কেমন গোড়া যেটার কোনো লাগাম নাই? আমার নবী হাসি দিয়ে পাগড়ি মোবারক কোলে বাবরি কাটা চুল ধরে বলছে হুসাইন, কে বলেছে লাগাম নাই? আমার বাবরি কাটা চুল আমার হুসাইনের জন্য আমি গোড়ার লাগাম বানিয়ে দিয়েছি। এটা ছিল রহমাতুল লিল আলামিন হুসাইনের জন্য। হুসাইন বড় হতে লাগলেন, হুসাইন বড় হতে লাগলেন। আমার মাওলা আলী বলছেন আল হাসান, আমার হাসান আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে নবীর মতো, মা বাইনা সদর ইলার রাস, বক্ষ থেকে মাথা পর্যন্ত। আমার হুসাইন মা বাইনা সদর ইলার রিজিল, পা পর্যন্ত দেখতে নবীর মতো। তাহলে হাসান চেহারা থেকে বক্ষ পর্যন্ত, হুসাইন বক্ষ থেকে কদম পর্যন্ত। হাসান দাঁড়াইলে মানুষ বলে হাসান দাঁড়িয়েছে, হুসাইন দাঁড়ালে মানুষ বলে হুসাইন দাঁড়িয়েছে। দুজন একজন সাথে দাঁড়ালে মানুষ বলে যেন নবী দাঁড়িয়ে আছে। হাসনাইনে করিমান দাঁড়ালেন, মনে হচ্ছে রাসূল দাঁড়িয়ে আছে। বুখারী শরীফের হাদিস, আমি বলি নাই, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসরা, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। ফাখারাজা, মসজিদ থেকে বের হলেন। ইয়ামশি, উনি হাঁটছেন, সাথে ছিলেন মাওলা আলী। সাথে কি ছিলেন? খোলাফায়ে রাশিদিনের মুহাব্বত দেখেন, মুহাব্বত দেখেন, সাথে ছিলেন মাওলা। হাঁটতে হাঁটতে দেখতে লাগলেন আবু বকরিন আল হাসানা, সিদ্দিক আকবর দেখতেছেন ইমাম হাসানকে ইয়াল আবু মাসিবিয়ান, বাচ্চাদের সাথে খেলতেছে। আর দৌড়ে দাঁড়াই নাই, রাস্তা থেকে দৌড়ে মাঠে গিয়ে ইমাম হাসানকে কোলে নিয়ে বলছে আলী খোদার কসম, হাসান পুরাটাই নবীর মতো হইছে, আলীর মতো হয়। সিদ্দিক আকবর, বুখারীর হাদিস। আপনি কাদেরকে বিপরীত কাদেরকে বিপরীত করাচ্ছেন? সিদ্দিক আকবর বলছেন আলী, আমি আল্লাহর কসম করে বলছি, এই হাসান শাবিহুন নবী, পুরাটাই নবীর মতো, আলীর মতো হয় নাই। হাসনাইনে করিমান বড় হয়েছে। আমার রাসূল বললেন চিনোনি তোমরা? সবাই বললেন চিনি। আমার রাসূল বললেন চিনো নাই? আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন আমার নাতিনা, আমার ছেলে। মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, যে আমারে ভালোবাসবে, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে আল্লাহরে ভালোবাসবে। যে আল্লাহরে ভালোবাসবে, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। আজকে সোহদায়ে কারবালা মাহফিল হাসনাইনে করিমাইনকে ভালোবেসে, কথা ঠিক না? আমার রাসূল সার্টিফিকেট দিচ্ছে, আমার হাসান হুসাইনের ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। আবার কেউ ঘৃণা করবে, এটা নবী জানেন না? মুসলমান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করবে, তারা আমি নবীকে ঘৃণা করবে। যারা আমি নবীকে বিদ্বেষ করবে, তারা আল্লাহর বিদ্বেষ করবে। ওমান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখবে, ফাদাখালা ফিন্নার, কপালে দাগ করিও, দাড়ি লম্বা করিও কোনো লাভ নাই। আমার হাসনাইনের বিরোধী যারা এজিদি পক্ষে আছে, আমি নবী বলে গেলাম তারা দুনিয়াতে জাহান্নামী হয়ে গেছে। তাহলে সোহদায়ে কারবালার মাহফিল পার্থক্য হয়ে গেছে জান্নাতিয়া জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি দলে থাকার তৌফিক নসিব করে, আমিন। আমি যেহেতু 1 ঘন্টার কথা বলে 1.5 ঘন্টার চেয়ে আরো বেশি সময় নিয়েছি, কিন্তু আমার আলোচনা এখনো আয়াতে তফসিরের 100 ভাগের 10 ভাগ শেষ হয় নাই। একটা আলোচনা 100 ভাগের 10 ভাগ কি হয় নাই, শেষ হয় নাই। কবরে কখন যাব, হাসরে কখন যাব, সেজন্য আজকে যেহেতু আলোচনার মেয়াদ দীর্ঘ হয়ে গেছে, আমি এখানেই শেষ করছি। আমার এই পাক পদযাতনের মুহাব্বত, এটা ঈমানের অংশ। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এক পাঞ্জাতনি নয়, আমরা ডবল পাঞ্জাতনি। কত পাঞ্জাতনি? ডবল। এক পাঞ্জাতন নেন আমার রাসূল, আম্মা জান ফাতেমা, মাওলা আলী, হাসান হুসাইন, কত হইল? এটা হচ্ছে আহলে বাইতের পাঞ্জাতন। আমরা ওই পাঞ্জাতনকে মানি কি মানি না?
আরেক পাঞ্জাতন নেন আমার রাসূল সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুন্নুরাইন মাওলা আলী কত হইল এটা হচ্ছে সাহাবী রাসূলের পাঞ্জাতন আমরা সুন্নিরা হচ্ছে পাঞ্জাতনি আলী আপনার কদমে সালাম আপনি সাহাবীর পাঞ্জাতনেও আছেন আপনি আহলে বাইতের পাঞ্জাতনেও আছেন